হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে কি রান্না করছি। আজকে রান্না করছি উচ্ছে ভাজা, বরবটি আর আলু দিয়ে। তো উচ্ছেটা আগে একটু ভেজে নেব, না হলে কিন্তু উচ্ছেটা ভাজা না হলে অনেক বেশি তেতো লাগবে। আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো দেখো, আর এখানে আছে আলু আর পটলের তরকারি করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছের এখন পইতে বার করা হচ্ছে, কারণ চিংড়ি মাছের পেটের মধ্যে একটা কালো রঙের একটা নোংরা থাকে, ওটাকে না বার করলে ওটা খাওয়া ঠিক না। যাই হোক, আমি আগে আলু আর পটলটা ভেজে নিচ্ছি। তো দেখো, দারুণ লাগবে খেতে চিংড়ি মাছ দিয়ে আর পটল আলু। তো এই দেখো, চিংড়ি মাছ এখানে ছাড়ানো হচ্ছে, ছোট ছোট চিংড়ি মাছ। দেখো উচ্ছেটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর বরবটিটা। তো বরবটি আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, একটু নাড়িয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখো এখানে আলু পটল ভাজা হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি এবার মশলাটা। আর মশলাটার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর জিরে। একটু দিয়ে দেব হলুদ আর নুন। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই দেখো মশলা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। আর এই যে চিংড়ি মাছ এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে এবার চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই দেখো এখানে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। তো দিয়ে দিলাম চিংড়ি মাছটা, আর এখানে দিয়ে দেবো তরকারিতে জল। মশলা কষা হয়ে গেছে। এই দেখো মাছগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে আর দিয়ে দেব এই ঝোলে। তো মাছটা যেহেতু ছাড়ানো হচ্ছিল, দেরি হয়ে গেছে, তাই আমি আলাদা ভেজে নিচ্ছি। আর এই যে আমাকে যেতে হবে দোকানে, তাই এই দেখো 3টে গ্যাস একসাথে জ্বালিয়েছি। তো দেখো কত তাড়াহুড়ো আমার থাকে সকালবেলা। তো সবাই ভিডিওটা দেখো প্লিজ, পাশে থেকেও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখো মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এই ঝোলটার মধ্যে। তবে দেখো এবার এটা কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। মাছগুলো কিন্তু একটু ছোট ছোট, কিন্তু এই মাছটাই কিন্তু টেস্ট বেশি, জানো তো। তো ভিডিওটা সবাই দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। হয়ে গেছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে উচ্ছে ভাজা বরবটি আলু। তো সবাই দেখো প্লিজ।